হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে সক্রেটিসের একটি মূল্যবান বাণী নিয়ে আলোচনা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। সক্রেটিস বলেছেন, জীবদ্দশায় কেউ কাউকে ক্ষতি করতে পারে না, এমনকি মৃত্যুর পরেও। আচ্ছা, মৃত্যুর পরেও বিষয়টা একটু আলাদা, কারণ ওখানে ক্ষতি করে বা না করে ওখানে আমরা গেলাম না, ওটা একটা বিতর্কিত বিষয়। কিন্তু জীবদ্দশায় কেউ কাউকে ক্ষতি করতে পারে না, এটি কি আসলে সত্য, নাকি সক্রেটিসের মতো একজন মহান এবং বিশ্ববিখ্যাত দার্শনিক এটি ভুল বলেছেন? আসলে এটি আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। উনি ঠিকই বলেছেন, কিন্তু ওনার এই কথাটার ব্যাখ্যা আমাদের জানতে হবে। আমরা যদি এভাবে ধরে নিই যে টাকা পয়সা দিয়ে কাউকে ক্ষতি করা, ইজ্জত দিয়ে কাউকে ক্ষতি করা, মানহানি করে কাউকে ক্ষতি করা, হত্যা করে কাউকে ক্ষতি করা, ক্ষতি বলতে যে সকল ডেফিনেশনকে আমরা জানি, যদি ওই অ্যাঙ্গল থেকে আমরা বিবেচনা করি, তাহলে দেখা যাবে সক্রেটিসের কথাটা ভুল। যেমন কেউ আপনার টাকা মেরে দিল, কেউ আপনার ইজ্জতের হানি করলো, কেউ আপনাকে খুন করলো, এভাবে যে সমস্যাগুলো আছে, এরকম সমস্যার সৃষ্টি করাটা হচ্ছে, আমরা সাধারণত এই সমস্যাগুলোকে আমরা বলে থাকি কাউকে ক্ষতি করা। কিন্তু সক্রেটিস কিন্তু এই ক্ষতিকে বুঝাননি। তার কারণ হচ্ছে, এর কোনো ক্ষতি চিরস্থায়ী নয়। কারো টাকা পয়সা ধ্বংস করা, কারো ইজ্জত লুট করা, কারো সম্পদের হানি করা, এই যে ক্ষতি বলতে আমরা যেগুলোকে বুঝে থাকি, এগুলো কোনোটাই চিরস্থায়ী নয়। সক্রেটিস এই সকল কোনো ক্ষতির কথাই বলেননি। উনি বলেছেন আত্মার ক্ষতি করা। আত্মার যদি কাউকে ক্ষতি করা হয়, এটাকে বলে চিরস্থায়ী ক্ষতি করা। অর্থাৎ কেউ যদি কারো আত্মার ক্ষতি করে, তাহলে সেটা হচ্ছে সত্যিকারের ক্ষতি, যেটার যন্ত্রণা, যেটার মাসুল তাকে পরকালে দিতে হবে, মৃত্যুর পর দিতে হবে, ইহকালেও তাকে দিতে হবে। যেমন ধরেন, কোনো ব্যক্তি সৎপথে আছে, কোনো ব্যক্তি সৎপথে আছে, ধর্মীয় পথে আছে, আপনি যদি তাকে সে পথ থেকে সরিয়ে ফেলেন, আপনি যদি তাকে মিসলিড করেন, আপনি যদি তাকে ভুল পথে ধাবিত করেন, তাহলে তাহলে সেটি হচ্ছে মানুষের আত্মার ক্ষতি করা, যেটি তার জন্য চরম ক্ষতি নিয়ে আসবে। সক্রেটিস এটাই বোঝাচ্ছেন। কেউ সদ্গুণের অধিকারী, আপনি যদি তাকে মিসলিড করে সৎপথ থেকে সরিয়ে নিয়ে আসেন, সেটি হচ্ছে চিরস্থায়ী ক্ষতি করা। এজন্য আত্মার ক্ষতিকে সক্রেটিস গুরুত্ব দিয়েছেন, পার্থিব ক্ষতিকে নয়। আত্মা যেহেতু চিরস্থায়ী, এটা যেহেতু অবিনশ্বর, এটার কোনো ধ্বংস নেই, সো এর ক্ষতি করা হচ্ছে মানে একটা মানুষের বিশেষ ক্ষতি করা। কেননা মানুষ পৃথিবীতে আসছে তার আত্মাকে পিউরিফাই করার জন্য, তার একটা টার্গেট নিয়ে সে আসছে। এই আত্মাকে যদি আপনি ক্ষতি করে থাকেন, তাহলে সে কিন্তু তার চূড়ান্ত লক্ষ্য থেকে বিচ্যুত হলো, যেটা হচ্ছে বিশাল অঙ্কের ক্ষতি করা। আশা করি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।